টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করছি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আগত চাকরির পরীক্ষায় খুবই কাজে লাগবে। গুরুত্বপূর্ণ একটি টপিক। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো। আজকের প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর কন্যার নাম কি? সুভাষচন্দ্র বসুর কন্যার নাম কি? তো এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটি জানিও। সুভাষচন্দ্র বসুর কন্যার নাম হল অনিতা বসু পাক। অনিতা বসু পাপ। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা কবে প্রথম বন্দী করেন? সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা কবে প্রথম বন্দী করেন? কত সালে? 1925 সালে, 1926 সালে, 1928 সালে, 1930 সালে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এ, 1925 সালে। তোমরা এখানে মনে রাখবে সুভাষচন্দ্র বসু মোট বন্দী হন 11 বার এবং কারাবন্দী অবস্থায় তিনি যক্ষ্মা রোগে আক্রান্তও হন। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে বিয়ে করেন? সুভাষচন্দ্র বসু কবে বিয়ে করেন? এখানে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 26শে ডিসেম্বর 1937 সালে এবং তার স্ত্রী জার্মানির নাগরিক ছিলেন এবং তার স্ত্রীর নাম হল এমিলি সেঙ্কল। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে নেতাজি কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসুকে নেতাজি কে বলেছিলেন? কি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এ, মহাত্মা গান্ধীজি। সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলেছিলেন। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ দিল্লি চলো ডাক দেন কবে? আজাদ হিন্দ ফৌজ দিল্লি চলো ডাক দেন কবে? কত সালে? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? 1954, 1977, 1956, 1944। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1944। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত একটি উক্তি হলো, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তার উক্তি। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর গান্ধীজির সঙ্গে কোথায় প্রথম সাক্ষাৎ হয়েছিল? সুভাষচন্দ্র বসুর
গান্ধীজির সঙ্গে কোথায় সাক্ষাৎ হয়েছিল? মুম্বাই, দিল্লি, কলকাতা, মহারাষ্ট্র। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মুম্বাই, 1921 সালে। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কার আহ্বানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কার আহ্বানে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন? রাসবিহারী বসু, ভগৎ সিং, গান্ধীজি, চিত্তরঞ্জন দাস। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? তো চারটি অপশনের মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 1897, 23শে জানুয়ারি। 1897 সালে 23শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, কোন বিষয়ে তিনি সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? কোন বিষয়ে তিনি সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন নেতাজি সুভাষচন্দ্র বসু? দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজতত্ত্ব। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দর্শন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? কত খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? 1935, 1936, 1938, 1939। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1938, 1938 সালে। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু? হরিপুরা অধিবেশন, লাহোর অধিবেশন, ত্রিপুরা অধিবেশন, কলকাতা অধিবেশন। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এ, হরিপুরা অধিবেশন। নেক্সট প্রশ্ন, নেতাজি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? নেতাজি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? 5 বার, 4 বার, 3 বার, 2 বার। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 বার। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নৃত্যনাট্যটি নেতাজিকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নৃত্যনাট্যটি নেতাজিকে উৎসর্গ করেছিলেন? চণ্ডালিকা, তাসের দেশ, চিত্রাঙ্গদা, খেয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, তাসের দেশ। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি? সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি? জানকীনাথ বসু, চিত্তরঞ্জন বসু, বিশ্বনাথ বসু, গৌরমোহন বসু। সঠিক অ্যান্সার হয়ে যাবে জানকীনাথ বসু। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি? সারদা দেবী, ভুবনেশ্বরী দেবী, প্রভাবতী দেবী, ভগবতী দেবী। এখানে সঠিক অ্যান্সার সি, প্রভাবতী দেবী। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লেখেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে
কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লেখেন? কান্ডারি হুঁশিয়ার, সাম্যবাদী, বাঁশি, বিদ্রোহী। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কান্ডারি হুঁশিয়ার। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক অ্যান্সার উড়িষ্যার কটক শহরে। আমরা সবাই জানি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেস থেকে পদত্যাগ করার পর কোন রাজনৈতিক দল গঠন করেন নেতাজি? কংগ্রেস থেকে পদত্যাগ করার পর কোন রাজনৈতিক দল গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু? বিপ্লবী, ফরওয়ার্ড ব্লক, স্বরাজ, ফ্রিডম ইন্ডিয়া। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় 1939 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, কলকাতার কোন এলাকার বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন নেতাজি? কলকাতার কোন এলাকার বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন নেতাজি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ, এলগিন রোড। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন? কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন? 1911, 1912, 1914, 1915। তো সঠিক উত্তর এখানে হবে 1911 সালে। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন? বঙ্গবাসী কলেজ, আশুতোষ কলেজ, প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ কলেজ। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ডি, স্কটিশ চার্চ কলেজ। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? অ্যান্সার এখানে কি হয়ে যাবে বি, বি হয়ে যাবে সঠিক উত্তর, চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুরা কতজন ভাই বোন ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুরা কতজন ভাই বোন ছিলেন? 12, 13, 14, 15। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 14। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান? নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান? 9ম, 10ম, 8ম, 7ম। সঠিক অ্যান্সার এ, 9ম। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।